আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহু আকবার বলে আমার আব্বা ইন্তেকালের একটু 4-5 দিন আগে ক বাবা আর আমার হাসপাতাল নিস না ঢাকায় চট্টগ্রাম সানপুরে কুমিল্লা দৌড়াদৌড়ি এই রতে আর ভাল লাগে না আব্বা যাইতেই চায় না 5 দিন আগে মরার 5 দিন আগে ঢাকার থেকে আনছি যেদিন মরে যাবে সেদিন সারাটা রাত কত চিৎকার করছে ব্যথায় আব্বা লইয়া যান কয় না রে বাবা আমি চাই ঘরে মরতাম আমি হাসপাতাল মরতে চাই না সকালবেলায় আর টিকতে না পারা বুঝে শুনে হাসপাতাল নিয়ে গেলাম কুমিল্লা হাসপাতাল নেওয়ার 5 মিনিট পরেই আমার আব্বার নিঃশ্বাস চলে গেছে সেদিন বুঝলাম যার মরণ যেখানে হাজার চেষ্টা করলেও সেখানেই সে যেতে হবে ঠিক কিনা বলেন কথা কোন ঠিক কিনা আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো বলেন যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যমদূতে বান্দানি বেশকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আল্লাহু আকবার বলে আরে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের সবাই সবাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের রয়্যাল টিভি বিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا বড় করে সুবহানাল্লাহ সবাই বলেন না কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 15 পারায় আমার আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা তোমার প্রতিপালকের হুকুম কি হুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে
সবাই কোন যাবে? একমাত্র ইবাদত চলবে আল্লাহর, একমাত্র সিজদা চলবে আল্লাহর, একমাত্র রুকু চলবে আমার আল্লাহর। কার? আমরা তো আল্লাহর ইবাদত করি বাজান। আজকে মাহফিলে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? এই ইবাদতের দাওয়াত দিতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওনাদের এত মর্যাদা ছিল, এত দাম ছিল। ওনাদের নখ মোবারক দামি, ওনাদের চুল মোবারক দামি। সুবহানাল্লাহ বাজিয়ে কইয়েন। শুধুমাত্র নামাজ ইবাদত নয়, যিনি নামাজ আনছেন ওনার ইজ্জত দেওয়া ইবাদত। ইজ্জত দেওয়া কি? যেমন মসজিদে যায় নামাজ পড়বেন ইমাম সাহেবের পিছনে, নামাজ আপনার ইবাদত। ইমাম সাহেবের সাথে রুকু সিজদা দেওয়া, ইমাম সাহেবের সম্মান করা নামাজের মতোই ইবাদত। কথা বুঝেন নাই? যদি ইমাম সাহেবকে সম্মান না করেন নামাজ কি হবে? হবে নামাজ? এবার আপনারা বলেন, যদি আপনাদের সাদিপুরা চাঁদপুরের ইমাম সাহেবের এত সম্মান হয়, ওই মক্কা মদিনায় আমার নবী নামাজ পড়াইছে বাইতুল মুকাদ্দাসে, ফেরেশতারাও নামাজ পড়ছে, নবীরাও নামাজ পড়ছে, আমার নবীর ইমাম হিসাবে সম্মান আরো বেশি না কম? বেশি না কম? তোমরা একমাত্র সিজদা করবে আল্লাহকে। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত চলবে না। আমার আল্লাহর পরে এই পৃথিবীতে আল্লাহকে সম্মানের পরে সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী হলো নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের আরেকটা ইবাদত হলো তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, এটাও আল্লাহর ইবাদত। মাকে মা বলা আল্লাহর ইবাদত। সবাই কোন তো মা? মনে চায় না? ভাল লাগে না? মাকে মা বলা কার ইবাদত? বাবাকে বাবা বলা আল্লাহর ইবাদত। এটা আল্লাহ বলছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রতি যার ইজ্জত যত বেশি, যিনি যত বেশি রাসূলকে ইজ্জত দিতে পারে, তিনি তত মায়ের সেবা ভালো করে করতে পারে, তিনি তত বাবার সেবা ভালো করে করতে পারে। নবীর ইজ্জত কেমন? আল্লাহর হাবিবের আপাদ মস্তক ফুরা জামা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির নখ মোবারক, নবীজির চাদর মোবারক, নবীজির থুথু মোবারকের মধ্যে বরকত আছে। আছে কি না? আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটা কিতাব থেকে কিছু আয়াত শোনাতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর নবীর চুল মোবারকের মন বরকত আছে বাজান। আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ইবাদত করতো কিনা? কথা কয় না? নামাজ পড়তো কিনা? কেমন নামাজ পড়ছে? তীর ঢুকে গেছে পায়ে, নামাজ অবস্থা তীর খুলে ফেলছে। হযরত আলীর কোনো খবর নাই, এত গভীর দেন নিয়ে আল্লাহর নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর আমরা নামাজও পড়ি, ঘরের হিসাব নিকাশও করি। এই কথা কন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতিতে ওয়ালা বিসাবতে কানা জাদা রিজালান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক সম্পূর্ণ কুঞ্চিত ছিল না, সম্পূর্ণ কুঞ্চিত না, একেবারে সোজা। দেখেন, নবীজির চুল মোবারকের বর্ণনা করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইসলামের দ্বিতীয় খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী নবীর চুল মোবারকের বর্ণনা করে ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। মায়ের হাত পাও টিপে দেওয়া, সেবা করা, এটা আল্লাহর ইবাদত।
আল্লাহ বলছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। তাহলে আমি যদি বলি ডান দিকে যাও, ডান দিকে যাওয়াটা আমার হুকুম, তা আল্লাহ বলছে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো আল্লাহর হুকুম, তা আল্লাহর হুকুম মানা কার ইবাদত? আল্লাহর ইবাদত। মাকে মা বলা আল্লাহর ইবাদত। মারহাবা বলেন। বাজান বন্দরা আমার, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের পেটে ছিলেন, আমরাও মায়ের পেটে ছিলাম কিনা মনে আসেনি? মনে বেলে আছে। মা বাবার পেটে যখন ছিলাম এই কথা আমি মনে আসেনি, কারো মনে নাই। মার কিন্তু মনে আছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কষ্টের কথা মার মনে, আমগো মনে নাই। এই কথা কোন ঠিক কিনা? কাবা শরীফ তওয়াফ করতেছে হযরত আলীর মা, হঠাৎ করে প্রসব ব্যথা উঠছে, সন্তান হবে, কোন দিকে যাব, কই যাব? কাবা শরীফ তওয়াফ অবস্থা, সন্তান কেমনে প্রসব করব? কাবা শরীফের মোতাওয়াল্লিকে বললেন, ভাই আমার এই অবস্থা, এখনো তওয়াফ শেষ হয় নাই, আমার প্রসব ব্যথা উঠছে। মোতাওয়াল্লি সাহেব কয় আপনি কাবা ঘরের ভিতরে ঢুকে যান। উরু 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 সুবহানাল্লাহ জোরে কর। কাবা ঘরের ভিতরে ঢুকিয়া সন্তান প্রসব করেন। কাবা ঘর পবিত্র ঘর ননি, কথা বলেন, কথা বলেন। কিন্তু মুতাওয়াল্লির হুকুম, এই নারী এই মহিলা কোথায় যাবে? এত পুরুষ মহিলা কাবার আঙ্গিনায়। কাবা ঘরের ভিতরে ঢুকে সন্তান প্রসব হলো। এই সন্তান হলো ছোট্ট ছেলে হযরতে আলী। চোখ খোলে না, কাঁদে না, খায় না, চোখ বন্ধ, চোখ বন্ধ, কাঁদে না, খায় না। ওই টাইমে কাবার আঙ্গিনার সবাই বলতেছে, হায় হায় রে, আবু তালিবের বিবি এটা কি কাজ করলো? কাবা পবিত্র ঘর, কিন্তু কাবা ঘরের ভিতরে সন্তান প্রসব করলো। মনে হয় কাবা ঘরের বদদোয়া তার চোখ অন্ধ হইছে। চোখ খোলে না, কথা বলে না, হাসে না, কান্দে না, পড়ে রইছে। এই আলোচনা শুনতে শুনতে আমার নবীর কানেও আলোচনাটা গেল। আমার নবীকে দেখো, আবু তালিব তো আমার চাচা তো ভাই হইছে, চোখ যেহেতু খোলে না, ল আমি একটু কাবা ঘরে ঢুইকা দেখি আসলে ঘটনাটা কি। বলেন, আল্লাহর বন্ধু কাবা ঘরে ঢুকলেন। কাবা ঘরে ঢুইকে আলীর কাছে গেলেন। আলীকে আমার নবী একটু দেখতে গেলে আলী চোখ খুইলা প্রথম নজরে নবীকে দেখলো। দাম কত? জন্ম হইছে কাবা ঘরের ভিতরে, প্রথম নজর দিছে নূর নবীর দিকে। আমার মাওলা আলীকে কথা কস না কা? সুবহানাল্লাহ। চোখ খুলছস মাতুস না কা? নবী আমার একটু লালা মোবারক মুখের থেকে নিয়ে আলীর মুখে লাগাইয়া দিল। আলী কান্নাকাটি শুরু করলো। আলীর মা নিশ্চিত হয়ে গেল, কান্দে যেহেতু সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। ওই কাবাগরের মা, কাবাগরের ভিতরের মা হযরতে আলীকে কোলে লইয়া কাবাগর সুন্দর করে পরিষ্কার করে আলীরে ঘরের থেকে বাইর করছে। আমার নবীকে, আলীও আমি তোমার ছোটকাল থেকে মহব্বত করি, কারণ আল্লাহর ঘরের ভিতর তোমার আগমন। আর আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও ছোটকাল থেকে আপনারা মহব্বত করি, তার কারণ খোদার খোদাইতের শ্রেষ্ঠ সৃষ্টি আপনি নবী, আমি প্রথম চোখ খুললে আপনারে দেখছি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরা কখন মরবো কেউ জানি? আপনারা কেউ জানেন? জবান আসেনি? একটু মাদার কাছে কন্ত আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার।
ঠিক এই আওয়াজে হৃদয়ের ভিতর থেকে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহু আকবার বলেন আমার আব্বা ইন্তেকালের একটু 4-5 দিন আগে ক বাবা আর আমার হাসপাতাল নিস না ঢাকা চট্টগ্রাম সানপুরে কুমিল্লা দৌড়াদৌড়ি এই রতে আর ভাল লাগে না আব্বা যাইতেই চায় না 5 দিন আগে মরার 5 দিন আগে ঢাকার থেকে আনছি যেদিন মরে যাবে সেদিন সারাটা রাত কত চিৎকার করছে ব্যথায় আব্বা লইয়া যান কয় না রে বাবা আমি চাই ঘরে মরতাম আমি হাসপাতাল মরতে চাই না সকালবেলায় আর টিকতে না পারা বুঝে শুনে হাসপাতাল নিয়ে গেলাম কুমিল্লা হাসপাতাল নেওয়ার 5 মিনিট পরেই আমার আব্বার নিঃশ্বাস চলে গেছে সেদিন বুঝলাম যার মরণ যেখানে হাজার চেষ্টা করলেও সেখানেই সে যেতে হবে ঠিক কিনা বলেন কথা কোন ঠিক কিনা আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো বলেন যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্দানি বেশকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আল্লাহু আকবার বলে আরে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের সবাই সবাই
আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর চতুর্দিকে মাটি রে ভাই উপরেতে বাস আমার চতুর্দিকে মাটি রে ভাই উপরেতে বাস জানি না রে আন্ধার ঘরে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো হায় হায় জানি না রে আন্ধার ঘরে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের আর এই গোলামে বলি মাওলা মনেতে ভাবিয়া এই পাপিয়ে বলি মাওলা মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আমায় আন্ধার ঘরে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবা আমায় আন্ধার ঘরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন নামাজে ভুল হয় ওযুতে ভুল হয় কিন্তু জোয়ান কালে যেই যুবক ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে এই যুবক বুড়া হইয়া গেলে যদি ভুল হয় আল্লাহ ভুল ধরে না জোয়ান কাইলে সওয়াব বুড়া কালে দান করে আর যখন আল্লাহু আকবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুতাজা যুবক ছিলেন মারহাবা বলেন এই যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আমার নবীজি গায় আলী রে ও আলী তোমার কাছে সবচাইতে ভালো লাগে কোন টাইমের ইবাদত হযরতে আলী তরুতারা যুবক যাই ডাইকা কয় ইয়া রাসূলুল্লাহ শীতের দিনে ঠান্ডার দিনে সকালে ঠান্ডা পানি দিয়া চেহারা দুয়া নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে কয় কেন কয় তখন মনে শান্তি লাগে এই পানির সাথে মনে হয় আমার গুনাহগুলো মাফ হইয়া গেছে আল্লাহু আকবার বলেন আমার ভাইয়ারা বন্ধুরা রে সে সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করত কিনা বলেন সে আলী ইবাদতের মধ্যে একটা অংশ ইবাদত ছিল আমার নবীকে মহব্বত করা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজিকে আবু বকর আলী বলল সকালে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়তে শান্তি লাগে এরে আবু বকর তোমার কাছে কোন কাজটা বেশি শান্তি লাগে তোমার কোন ইবাদতটা বেশি প্রিয় লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নামাজ রোজা আমি করি মনে শান্তি পাই কিন্তু সবচাইতে বেশি প্রিয় ইবাদত আমার কাছে আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকা আমি যতক্ষণ আপনার দিকে তাকাইয়া থাকি গো ততক্ষণ আমি আবু বকরের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকে আর জোরে করে আল্লাহু আকবার আপনারা কি নবীজিকে দেখতে চান দেখতে চান তাহলে ইবাদত করতে হবে স্বপ্নে দেখা দিতে পারে স্বপ্নে দেখা হযরত আলী বলে
ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতিতে ওয়ালা বিসসাবতি কানা জাদান রিজালা। জগতের মানুষের শোনো, আমি আল্লাহর হাবিবের চুল মুবারকের দিকে তাকাইয়া থাকতাম। নবীর চুল মোবারক নয় ছিল সোজা, নয় ছিল কোকড়ানো, হালকা 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 কোকড়ানো নবীর চুল মোবারক ছিল। কেমন ছিল এটা পাবেন কোথায় বাজান? জামিউল ওয়াসিল ফি শাহরে শামাইল খণ্ড 1 পৃষ্ঠা 26 এই কিতাবের মধ্যে লেখা আছে আমার নবীর চুল মোবারকের বর্ণনা করা ইবাদত হযরতে আলী নবীর চুল মোবারকের বর্ণনা করে। হযরতে আনাস ইবনে মালিক নবীজির খাদেম 10 বছরের খেদমত করেছে। মারহাবা কোন? কয় বছর? 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক বলেন কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নিসফি উজনাইহি। শোনো শোনো, আমার নবীর চুল মোবারকের বর্ণনা কই। আমার নবীর চুল মোবারক ছিল কানের অর্ধভাগ পর্যন্ত, অর্থাৎ বাবরি কাটা পিছন দিক দিয়ে কানের অর্ধভাগ পর্যন্ত বাবরি কাটা চুল মোবারক নবীর ছিল। তোমরা কি করতা? হাদিসে পাওয়া যায় যুদ্ধের ময়দানে নবী যখন যুদ্ধ পরিচালনা করতেন, নবীজি যখন মাথা নাচায় নাচায় যুদ্ধ পরিচালনা করতেন সেনাপতি হিসাবে, নবীজি মাথা নাচাইতো, নবীর চুল মোবারক নাচতো, সাহাবার চুল মোবারক নাচতো। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাইতো সাহাবায়ে কেরাম চিরুনি দিয়া মাথা আশ্রাইতো, চুল আশ্রাইতো, চুল ঠিক করতো। আমার নবী চিরুনি লাগতো না, এইভাবে মাঝখান দিয়া সীতা মোবারক ছিল, দুই দিকে চুলগুলা এত সুন্দর করে পড়তো মনে হয় কে যেন আশ্রাইয়া দিছে। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার, আরো জোরে। আমাদের পকেটেও তো চিরুনি থাকে, কি কন? চিরুনি দিয়া চুল আসানো, দাড়ি আসানো নবীর সুন্নাত। আমার নবী রাত্রিবেলা দাড়িগুলা আশ্রায়া ঘুমাইতেন, কারণ আমার নবীর দাড়ি তৈরা ফেরেশতারা আদর করে। আপনারা কি জানেন পাবলিকের দাড়ি তৈরি ফেরেশতারা আদর করে? মারহাবা কর। আজ যার দাড়ি নাই ক্লিন শেপ থোঁতা আছে না, আছে না? দাড়ি দি ফাঁকা লাখ সাদা হইয়া গেছে, এরপর ওরা আয় না। কথা কন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাদের দাড়ি রাখেন না দাড়ি রাখে দিবেন। মারহাবা কর। দাড়ি রাখলে বউর অনুমতি নেই, তোর বড় খাতা বড়ি, তোর বউর অনুমতি। আমার নবী অনুমতি দিচ্ছে, হেডাকে আমার আবার বউর অনুমতি কিরে? এই কথা কন ঠিক কিনা বলেন? নবীর অনুমতি বড় না বউর অনুমতি বড়? বউর অনুমতি বড় না? কার কার কার? নবী কইছে দাড়ি রাখো, বউ কয় রাইস না। মনে রাখবেন যেই বউ মানা করবো দাড়ি রাখতো না, এটা সিটিং বউ। এই কথা কন ঠিক কিনা? এই বউ বেয়াদব। এই আমরা হুজুররা বেগুলো দাঁড়িয়ে রাখছি, আমগো বউ কি গেছে গানি? গেছে গানি বউ? ভাই সব বন্ধুরা আমার, দাঁড়িয়ে রাখার সুন্নাত, দাঁড়িয়ে রাখা দিবেন যত সম্ভব আগে আগে রাখবেন বাজান। আগে আগে দাঁড়িয়ে রাখলে বেশি বেশি সওয়াব পাওয়া যাবে। এই টুপি মাথায় দেওয়া সুন্নাত, দাঁড়ি মাথা, এই পাগড়ি মাথা দেওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, এগুলো সব আমার দুনিয়াতে রাখা দিবে খুইলা মইরা গেলে। কিন্তু দাঁড়িয়ে রাখা যে সুন্নাত, এটা খুইলা রাখবে না। কথা বলা ঠিক কিনা? এই দাঁড়ি লইয়া কবরে গেল ফেরেশতারা বড় সম্মান দেখাইব। যাও আমার বাবারা, নবীজির চুল মোবারক ছিল কান পর্যন্ত। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন আজিমুন জুম্মাতে ইলা শাখমাতি উজনাইহি। নবীজির চুল মোবারক অত্যন্ত ঘন ছিল এবং কানের নিম্নভাগ পর্যন্ত নবীর চুল মোবারক আসতো। সুবহানাল্লাহ। এবার নবীর বিবির খবর শোনেন। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চুল মোবারকের প্রশংসা করে। আমাদের বিবিরাও দেখবেন মাঝে মাঝে আমগো চুল দাড়ির প্রশংসা করে। অনেকের বিবিরা আবার চুল দাড়ির বিপরীত কথা কয়। আপনার স্বামী কেমন? ওই দেখবেন না, ওই পাগলের মতো চুল কতটুকু কয় কি আসছে হেইতে কথা কন। আপনার স্বামী কেমন? ওই দেখ না, ওই কেমন অবস্থা আছে, চুল চেহারা কেমন হেইতে, চুল আসছে না, কিছু না, কোনো আছে না এরকম? সত্য করে বলেন তো, আমাদের বিবিরা সুন্দর থাকুক এটা আমরা চাইনি। ঘরের মা বোনরা সুন্দর পরিপাটি থাকলে ভাল লাগে তো। তা
আপনি যেই পরিবারটি থাকেন না মার বোনদের মন কিন্তু খারাপ। আপনারে যেরকম সুন্দর দেখাতে হয় আপনার বিবিও চায় আপনি একটু সুন্দর কইরা চলেন, ঠিক কিনা? আপনি 10টা বেরি খাইছেন তো অনেক আছে, একটা খাইতে খাইতে গরম আইছেন, হেতাইকে ফালান না ফালাইছেন, এরপরে হুইয়া কিনা দিয়া শুইয়া বালছে হুইয়া হুইয়া আরেকটা টানতে আছে, এই বেড়ি বমি করতে করতে যান শেষ। এই কথা কোন আছে কিনা কন, আছে কিনা কন? এই গ্রামে নাই বিড়ি খাওয়েন না, আমি সব নল্লার কথা কইতেছি। সাদিপুরা সাদপুর বিড়ি খাওয়েন না, না এরা সব সিগারেট খায়। হযরতে ইবনে শিরিন তাবি হযরতে মুহাম্মদ ইবনে শিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতুলি আবিদাতে ইন্না কুলতুলি আবিদাতা ইন্দানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবনাহু মিন কিবালে আনাসিন আও মিন কিবালে আহলি আনাসিন ফাকালা লা তাকুনা ইনদা শারাতুম মিনহু আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীর সাহাবীর সাহাবী তাবি বলেন, আমার কাছে আল্লাহর হাবিবের একখান চুল মোবারক ভাগ্যক্রমে আমি পাইছি। সুবহানাল্লাহ। পাইয়া কি করছো? এই চুল মোবারকটা পরিবারের পক্ষ থেকে আমি পাইছি। এই পরিবারের পক্ষ থেকে পাইয়া এই চুল মোবারকটা আমি খুব যত্ন করে রাখতাম। কেমন যত্ন? আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ায় যত কিছু আছে আমার বউ বাচ্চা স্ত্রী পুত্র টাকা পয়সা সুখ শান্তি সব চাইতে প্রিয় ছিল আমার কাছে দয়াল নবীর ওই চুল মোবারক। আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে। ভাইসান বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের আরেকখান ঘটনা শোনাবো আপনাদেরকে। হযরতে আনাস ইবনে মালিক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় আসলেন কোরবানি দেওয়ার জন্য। কোরবানি দেওয়ার পরে মানুষে মাথা মুন্ডায় হাজিরা, কথা কয় না, চুল কামা অথবা ছাড়ায় কোরবানি দেওয়ার পরে হজ করতে গেলে। আল্লাহর হাবিব একজন লোককে ডাকলেন চুল কাটার জন্য। নবীজির ডান অংশের চুলগুলো কাটলেন, বলে বাম অংশ রাখো, ডান অংশ কাটো। কাইটা আবু তালহা আনসারী কেডাইকা বললেন, ধরো তুমি চুলগুলো নিয়ে যাও। আরো জোরে কর না। এইবার বাম পাশের চুলগুলো ডাকলেন, কাটলেন। কাইটা আবার হযরতে আবু তালহাকে বললেন, ধরো এগুলো তুমি নিয়ে যাও। বলে নবীকে কি করব? মেশকাত শরীফে 232 পৃষ্ঠা হাদিস, কয় চুলগুলা নিয়া এই মিনা আরাফাতে যত হাজি আছে রে 1,26,000 হাজি নবীর সাথে হজ করছে। যত হাজি আছে এই 1,26,000 হাজি রে আমার চুল একটু একটু বরকতান ভাগ কইরা দাও। কি বুঝলেন? আমরা শিলের কাছে গেলে টাকাও দিয়ে আসি, চুলও দিয়ে আসি, আর নবীর চুল মুবারক আরাফাতের ময়দানে 1,26,000 হাজিরা ভাগ করে নেয় বরকতান। হে আমার ভাইয়েরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম বরকতের জন্য নবীর চুল মুবারক নিতেন, নবীর চুল মুবারককে বড় আদর করে রাখতেন। একদিন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা ঘরের পাশে দিয়ে রওনা হলেন। যাওয়ার টাইমে দেখতেছেন ওই ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কি সুন্দর তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে, বাহিরে তালা মারা, দরজায় খটখটানি দিলেন, কোনো মাতামাতি নেই, তেলাওয়াত শোনা যায়, কেউ দরজাও খোলে না। আমার নবীর কাছে যায় সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি অমুকের ঘরটা খালি, ওরা বাড়িতে নাই, বাহির দিয়া তালা মারা, কিন্তু ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, বুঝলাম না। আমার নবীজি কো চলো একটু আগে দেখি। নবী আসার পরে আওয়াজ আরো বাড়িয়ে গেল। নবী যখন ঘরের দরজায় গেল, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া শুরু করলো। আমার নবী বললেন, তোমরা নাকি? এইবারে সাহাবী কো, নবী গো কারা? কই ঘরের মধ্যে শত শত রহমতের ফেরেশতা।
ওনারা কোরআন তেলাওয়াত করে কেন? এই ঘরওয়ালায় ওই যে তুমি চুল বন্টন করে দিছিলা, একটু চুল পাইছিল, আমি নবীর চুল মোবারকটারে সে যতন করে গ্লাস বন্দি করছে, কইরা একটা টেবিলের উপরে যতন করে বরকতান রাইখা দিছে। এই লোকটা যখন ঘরের থেকে চলে গেছে, রহমতের ফেরেশতারা আইসা আমার চুলের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথাগুলো আমার বানোয়াট না কিতাবের? আমি তো দেখি দেখি বলতেছি, দেখি দেখি বলতেছি। আজ নামাজের ওয়াজ করা লাগবে, করবেন। নামাজ পড়া ফরজ, পড়তেই হবে। রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ডিলা কুলুক সব লাগবে। কথা কোন ঠিক কিনা? এর সাথে সাথে আমার নবীর আলোচনাও লাগবে। নামাজ যেরকম ইবাদত, নবীর আলোচনাটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা রে আমার, এইবার আসেন না আল্লাহর হাবিবের এক কানসুল মোবারকের ঘটনা। হযরত ওসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী আমার হাতে এক পেয়ালা পানি দিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কাছে পাঠাইলেন। বলে কেন? বলে আমাদের ঘরে যদি কারো পেট ব্যথা হইতো, কোনো অসুখ বিসুখ হইতো, আমরা নবীজির ঘরে যাইতাম। উম্মুল মুমিনিন নবীজির কাছে কিছু পানি পড়া রাইখা ঘরে জমা করে রাখতেন। আমরা গেলে আমাদেরকে দিলে আমরা খাওয়া মাত্র ভালো হয়ে যেত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন আয়েশা সিদ্দিকার কাছে গেলাম, আম্মা আয়েশা কয় আজকে তো পানি পড়া রাখতে মনে নাই, তোমারে কি দিমু? পেট ব্যথা। কয় হ্যাঁ পেট ব্যথা, কাছে আসো। এই হযরতে ওসমান ইবনে আব্দুল্লাহ বলে, আমার স্ত্রী বলল, আমি দেখলাম আয়েশা সিদ্দিকা একটা ভান্ডার থেকে নবীজির কিছু চুল মোবারক বাইর করলো। বাইর করে যে গ্লাসটা আমি নিছি পানিওয়ালা গ্লাস, ওই পাত্রের মধ্যে নবীর চুল মোবারক ডুবাইয়া দিল। কয় যাও, নবীর চুল মোবারকের বরকতে আল্লাহ তোমারে মাফ করবে। হযরতে আব্দুল্লাহ ওসমান ইবনে আব্দুল্লাহ বলেন, খোদা কি কসম, নবীজির চুল মোবারক ডুবানো বীজাণু ওই পানি খাইয়া আমার ঘরের সকলের রোগ ভালো হয়ে গেছে। মারহাবা কোন কথা আমার না, এগুলা বানোয়াট না। মেশকাত শরীফে 391 নম্বর পৃষ্ঠায় ঘটনা। কষ্ট হইতেছে আপনাদের? আরো যখন কষ্ট হইতেছে? আমার নবী যখন চুল কাটতে কোনো শিল্লার কাছে যাইতেন, সাহাবায়ে কেরাম 20 জমাইতো, কে কার আগে চুল মোবারক নিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। একদিন মেশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী ওযু করবে। নবীজি একটা কুবা থেকে বাইর হলেন, একটা তাবু থেকে বাইর হলেন। সাহাবী বলে, আমি দেখলাম হযরতে বেলাল হাবশী নবীরে ওযু করায়। সুবহানাল্লাহ। পানি ডাইল্লা দেয়, নবী ওযু করে। কপাল কত ভালো, হ্যাঁ? পানি ডাইল্লা দেয় নবী। এবার বলেন, নবীরে পানি ডাইল্লা দেওয়াটাও ইবাদত কিনা? কথা কয় না। তাহলে কি সাহাবীরা করতো? ইবাদত। পানি ডাইল্লা দেয়, নবী ওযু করে। ওযু করার পরে নবীর ওযুর পানিটা সবাই কাড়াকাড়ি করে নেওয়া শুরু করছে। সাহাবী বলে, বেলাল রে আমার একটু দাও না। বেলাল কা সব তো শেষ। তুমি না ওযু করছো, তোমার হাতটা একটু আমার গায়ের মধ্যে লাগাও না। এই হাতটা গায়ের মধ্যে লাগাইতো, নবীর ওযুর পানি যে পাইতো তার হাতটা নিয়েও সাহাবীরা গায়ের মধ্যে লাগাইতো। আমাদের ওযুর পানি, কুলির পানি, হাতের দোয়া পানি, পায়ের দোয়া পানি আমরা ম্যানহোলে পালাইয়া দেই, মাটিতে পালাইয়া দেই। আল্লাহর নবীর ওযুর পানি পর্যন্ত মাটিতে পড়তে সাহাবীরা দিত না। প্রতিটা ফোঁটা পানি বরকতের জন্য শরীরে মাখতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন। হে আমার মায়েরা, বন্ধুরা, বসেন না ভাইয়া, বসেন। এরই ধারাবাহিকতায় নবীজির একখান চুল মোবারক ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদের কাছে। মারহাবা কর। ওনাকে সাইফুল্লাহ বলে। কি বলে? সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ, ওনার কাছে নবীর একখান চুল মোবারক। সবাই কন মারহাবা। হিতাল্লাহি মারহাবা। মেহমানদের জন্য জোরে কন মারহাবা। কথা কষ্ট বাজান, তোর আল্লাহর দোয়াই চুপ থাক। সবাই চিল্লা কন মারহাবা। আল্লাহর হাবিবের চুল মোবারক লাগাইছে টুপির ভিতরে। কোথায়? কথা কয় না। আমার আঙ্গো কারো চুল, আঙ্গো ছাত্ররা টুপিতে লাগায়নি।
আমগো ছাত্রন সিনে ঘেঁষা দিয়ে আড়ে কথা কন না ইজ্জত নাই তো রসুলের পাককে ইজ্জত করতো সাহাবীরা মারহাবা কন মনে রাখবেন যে ইজ্জত দিতে জানে সে আবার ইজ্জত পায় কথা বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চুল মুবারক খানা টুপির ভিতরে রাইখা দিলেন এর মধ্যে ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে হঠাৎ করে চতুর্দিক থেকে কাফেররা এমন জোরে আক্রমণ করলো ঘোড়া লাফ দিল ওনার মাথার থেকে টুপিটা নিচে পড়ে গেছে চতুর্দিকে খোলা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বন্ধ করে টুপি খুঁজে সাহাবায়ে কেরাম বলে এই খালিদ বিন ওয়ালিদ তুমি কি পাগল হয়ে গেলা নাকি তুমি তো এখনই হত্যা হয়ে যাবে চতুর্দিকে খোলা তলোয়ার তুমি টুপি খোলো কেন টুপি খুললে না টুপি খোঁজো কেন টুপি থাক তুমি যুদ্ধ চালায়া যাও খালিদ বিন ওয়ালিদ চোখের পানি চাইরা কয় সাহাবীরা রে আমার জীবন যাইতে পারে আমি টুপি না খুঁজে পারবো না কেন কয় টুপির ভিতরেই তো আমার আসল শক্তি কি কয় টুপির ভিতরে আমার দয়াল নবীর চুল মোবারক ওই দেখো ইসলামের ঢঙ্কা ওই দেখো ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিনে আয় রে নবীর দিনে আয় মুসলমান চতুর্দিক থেকে পাবলিক এমন ভাবে চাপ দিল খালিদ বিন ওয়ালিদ টুপি খুঁজে পায় না গোড়ার থেকে লাফ দিয়া পাবলিক আক্রমণ করে তবু টুপিটা হাতে নিল এইবার টুপিটা মাথায় নিয়ে এত জোরে তলোয়ার ঘুরানো শুরু করলো রে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় চলে আসলো উনি আসার পরে সাহাবীরা কয় ব্যাপারটা কি তুমি দুর্বল হইয়া পড়ছিলা দেখলাম দূরের থেকে বড় শক্তি হইলো কই থেকে আমার আবার কিসের শক্তি শক্তি তো নবীর চুল মোবারক আল্লাহু আকবার বলেন এখন ঘটনা কইটা গেল একটু ব্যতিক্রম হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধের ময়দানে যাবে সব সময় ওই চুলওয়ালা টুপি মাথায় দিয়া যাইতো এখন যুদ্ধের ময়দানে যাবে কিন্তু ওই টুপিওয়ালা ওই চুলওয়ালা টুপিটা ভুল ক্রমে বাড়িতে রাইখা চলে গেল যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ করতেছে যতই করে কাফেরদেরকে সরাইতে পারে না খালিদ বিন ওয়ালিদ দুর্বল হয়ে যায় হঠাৎ তিনি মাথায় হাত দিয়ে দেখে টুপি পাল্টাইয়া লই আইছে টুপি আগেরটা চুলওয়ালা টুপিটা নবীজির চুল মোবারকের টুপিটা নাই টুপি চেঞ্জ উনি টেনশনে পড়ে গেল হায় রে প্রত্যেকটা যুদ্ধে আমি ওই টুপি মোবারক মাথায় দিয়ে যুদ্ধে বিজয় লাভ করতাম নবীজির চুল মোবারকের বরকতে আজকে তো মনে হয় যুদ্ধে ঠকে যাব চতুর্দিকে চিল্লা পাল্লা শুরু হয়েছে ওইদিকে বাড়িতে তার স্ত্রী বাড়িতে হঠাৎ করে এদিক সেদিক ঘর পরিষ্কার করতে তার বিভিন্ন নাম হলো উম্মে তামিম খালিদ বিন ওয়ালিদের বিবি উম্মে তামিম ঘর পরিষ্কার করতে যায় দেখে খালিদ বিন ওয়ালিদের টুপিটা রইয়া গেছে উনি টেনশনে বেরোছে হায় হায় রে আমার স্বামী নারী এই টুপি মাথায় দিয়া যুদ্ধে জিতে আজকে তো টুপি রাইখা গেছে টুপির ভিতরে নবীর চুল মোবারক উনি ছদ্মবেশে চেহারা ঢাকনা দিয়া একটা ঘোড়ার উপরে বৈশা দৌড়াইয়া চলে আসছে যুদ্ধের ময়দানে ওনাকে দেইকা পিছন দিক থেকে 100 জন কাফের দৌড়াইয়া আইছে মুসলমান নারী দেইকা হত্যা করার জন্য খালিদ বিন ওয়ালিদ দৌড়াইয়া গেল উনি পরিচয় দেন আগে টুপিটা ছুঁড়ে মারছে কারণ দেখেন একটু খেয়াল করে দেখেন মুসলমান কেমনে চলতে হয় খালিদ বিন ওয়ালিদ নিজের বিবিরে চিনে না তার কারণ এমন ভাবে পর্দা দিছে নিজের বিবিরেও চিনা যায় না আর আমগো দেশে যেইভাবে মহিলা চলে গ্রামের ব্যাকে চিনে কথা কন না শুধু নিজে চিনে না ব্যাকে চিনে কেড়ে অমুক বের ভাবি না রে অমুক বের ভাবি বেগুনের ভাবি কথা কন ঠিক কিনা বলেন মুসলমানের নারী এমন ভাবে পোশাক পরবে নিজের স্বামী চিনতে কষ্ট হবে যুদ্ধের ময়দানেও মুসলমান নারী গেছে তাও পর্দা সহকারে কথা কন ঠিক কিনা
আফসোস লাগে আজকে মাহফিলের দিকে তাকান, এত সুন্দর একটা মাহফিল, অনেক মহিলারা দেখলাম বাজারে আইসা নাচতেছে, ঘুরতেছে, হাঁটতেছে। আমার মনে হয় এদেরকে জুতা দিয়ে আর ঝাড়ু দিয়ে পিটাইতাম। এই কথা কন না কা, আপনার কষ্ট লাগছে? জীবনে আরো দাওয়াত না দিলেও আমি এই কথা কম, এটা আমার এলাকা, আমার অধিকার আছে। নারীরা থাকবে বাড়িতে, নারীরা বাজারে কেন আসবে? এই কথা কন ঠিক কিনা কন? ওই পুরুষ চরম বেয়াদব, ওই ঘরের পুরুষগুলো চরম বেয়াদব, যে পুরুষগুলো এই রাত্রে 10টা বাজে মহিলাদেরকে বাজারে ঢুকিয়ে দিছে। তার মতো বেয়াদব আর দুনিয়াতে নাই। এই কথা কন ঠিক কিনা কন? আন্তর্জাতিক মানের বেয়াদব সে, নিজের মা মেয়েরে বাজার লামিয়ে দিচ্ছে। তোর আক্কেল নাই বেটা? আপনারা দেখেন নাই মহিলা আসেনি বাজারও? আসেনি? সি 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 সি, সোমবার যায়, মঙ্গলবার যায়, শুক্রবার যায়, শনিবার যায়, হাটে বাজার, এরপরও সারে না। আজকে মাহফিলের দিনে বাজারে যাওয়ান লাগবো, জুতা ফিরা দেওয়ার দরকার এদেরকে। এরকম করে করে আমাদের মাযহাব মিল্লাতের বদনাম হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন যেই দোকানে মহিলা কাস্টমার বেশি, যুবক আমরা ভালো আছেন, যারা হিয়ানো আছে, কিছু কিছু যুবক দেখবেন কিছু কিনতো না, আরো হিয়ানো সাইকেল ঘুরবো। কথা কন না? কিছু কিনতো না, হেইতে কাল হিয়ানো করে, কারণ হিয়ানো মাইয়া এগুলো আছে তো। একটা মাইয়া পারে মুহূর্তের মধ্যে কোটি মানুষের চরিত্র নষ্ট করে দিতে। কোটি মানুষের চরিত্র একটা মাইয়া মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমার নবী বলছে মহিলারা শয়তানের চাবি। কার চাবি? শয়তান মহিলা দিয়া চাবি ব্যবহার করে গুনার রাস্তা খোলে। এই এত সুন্দর সুরত ওনাদের। আমগো হুজুরগো একটা ছবি দেন ফেসবুকও, 5 দিনে লাইক হবে না। আজকে একটা মাইয়া ছবি দেন, 10 মিনিটে লাইক, কমেন্টস, ওরে মনের কথা সব এই ছবির লোক হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? কি হবে ভাই যদি আমরা নিজেরা ঠিক না হই? আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো। এই খালেদ বিন ওয়ালিদের বিবি টুপি লই আইছে, ঘটনাটা শেষ করতাম, বেশি কষ্ট হয় আপনাদের। দেখি ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি। মারহাবা কর না, মারহাবা কর না। যদি চুল মোবারকের এত দাম হইতে পারে, নবী যেখানে শুয়ে আছে ওই মাটির দাম নাই? বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি হায়রে শুনাম তাহার পরিচয়। মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কারণে রে, মাটির কপাল গেলাম রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে। হায়রে আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলায় মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আমার নবী আছেন রওয়া যায়, এই মনটা শুধু যাইতে চায়। আমার নবী এই পাগল শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে, অন্তর
শীতল হইয়া যায় রে একবার গেলে নবীর অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার তুই যে বড় খাটি রে বলে না মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলে না নবীর কারণ আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম যখন টুপিটা ছুঁড়ে মারলো হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মুহূর্তের মধ্যে হাজার হাজার কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দিল আরো জোরে কোন টুপিতে বরকত আসেনি কিসের বরকত নবীর চুল মোবারকের এই তুমি আমার টুপি পাই না কই স্বামী আমার আমি তোমার স্ত্রী উম্মে তামিম গো এত কষ্ট করে তুমি যুদ্ধের ময়দানে কেন আইলা স্ত্রী ডাইকা কো স্বামী গো আমি বাড়িতে যখন ঘর গুছাইতে গেলাম তাকাইয়া দেখি আপনার টুপি রয়ে গেছে আমি চিন্তা করেছি আমার স্বামীর মূল সালাম তো টুপির ভিতরে স্বামী যুদ্ধের মধ্যে হেরে যাবে ইসলাম ঠকে যাবে আমি নিজের জীবন বাজি রাইখা যুদ্ধের ময়দানে নবীজির চুলওয়ালা টুপি মোবারক নিয়ে আসছি গো স্বামী একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার ইন্তেকালের সময় চুল মোবারক ওনার কাফনের ভিতরে দেওয়া হয়েছে শুনুন আরো মজার খবর হযরতে সাবিত বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশ্চর্য এক ঘটনা নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম সিল্লা কোন মারহাবা সাইয়েদনা হযরত আনাস ইবনে মালিক প্রধান বক্তা আসছে মাশাআল্লাহ মারহাবা নারে তাকবীর নারা রিসালাত সুদূর কুমিল্লা থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবি মাদ্দাজিল্লুল আলী হুজুর সুমধুর কণ্ঠে আমাদেরকে আলোচনা শোনাবেন হুজুর আমাদের মধ্যে তাশরিফ এনেছে সিল্লিয়া কই মারহাবা আর জোরকার মারহাবা নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নবীর চুল মোবারক ছিল উনি বললেন শোনো আমার ছেলেরা আমার যখন ইন্তেকাল হবে তোমরা নবীর চুল মোবারকটা আমার জিহ্বার নিচে দিয়া দিও কোথায় জোরে বলেন কার চুল কার চুল কে বলতেছে নবীর সাহাবী 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক সুবহানাল্লাহ বলেন উনি বলতেছে আমার ইন্তেকালের পরে চুল মোবারক আমার জিহ্বার নিচে দিয়ে দিও জিহ্বার নিচে সন্তানরা দিয়ে দিল এইভাবে ওনাকে দাপন করা হয়েছে কি বুঝলেন মৃত্যু হয়ে গেছে প্রয়োজনে মুখের মধ্যে নবীর চুল মোবারক রেখে দিবে তবুও বরকত ছাড়তে চায়
আল্লাহু আকবার বলেন। ভাইজান বন্ধুরা আমার, ওই নবী একদিন বসে আছেন মসজিদের সামনে, হঠাৎ করে একজন চিকন একজন পাতলা মহিলা দৌড়ে আসলো। আয়েশার পরে আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক মহিলার জন্য বিছিয়ে দিলেন, ওই মহিলার সেবা করলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, আমরা ডরে কোনোদিন নবীর চাদর মোবারক ধরি না। কোন মহিলা আসলো, নবী চাদর বিছিয়ে দিলেন, মহিলা চাদরের মধ্যে বৈশাও গেল, আবার নবী তারে খাওয়াইলেন, সেবাও করলেন। যাওয়ার টাইমে এই পাতলা চিকন মহিলাটা আমার নবীর মাথা মোবারকে মোছা দিয়া দোয়া করে চলে গেলেন, লাঠি ভর দিয়ে দিয়ে। একটু পরে সাহাবায়ে কেরাম দৌড়ায় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনার চাদর মোবারকের কথা আল্লাহর কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ, হে চাদর গায়ে দেওয়া নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দুইবার নবীর চাদরের কথা আসছে। নবীর চাদর মোবারকের শানে দুইটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারিমে। হে নবী গো, এই চাদর মোবারকে কে বৈশা গেল, এত দামি চাদর মহিলাটাকে আপনি কেন এত ইজ্জত দিলেন? আমার নবী চোখ মোবারকের পানি ছেড়ে বলে, রে আমার সাহাবীরা, আমি আমার নিজের মাকে বেশি সেবা করতে পারি নাই, ছোটকালে মা হারাইয়া ফেলছি রে সাহাবীরা। যেই মহিলা মরুভূমিতে নিয়া আমাকে দুধের স্তনের দুধ খাওয়ায়া লালন পালন করেছে, এ হইল সেই মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার পালক মা। আমি আমার পালক মায়ের সেবা করেছি। জান্নাতুল বাকিতে, মদিনা মনোরা জান্নাতুল বাকিতে এ নবীজির পালক মা হালিমাতুস সাদিয়ার মাজার শরীফ। জোরে কান্না মারহাবা। হালিমাতুস সাদিয়াকে খেদমত করলেন কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের প্রতিপালকের হুকুম হলো তোমরা আল্লাহর ইবাদত করবা আর মা বাবার সাথে ভালো আচরণ করবা। কেমন ভালো আচরণ? নবী শিক্ষা দিয়েছেন কেমন ভালো আচরণ মা বাবার সাথে করতে হবে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যখন তোমরা কথাবার্তা বলতে, খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার কান। এই মা বাবারে যদি কেউ ধমক দিয়া থাকেন, থাতি দিয়া থাকেন, আল্লাহর হাবিব বলছে, আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দুজক। বলে কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন বুড়া হইয়া মা বাবা তোমার কাছে হাজির হয়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা মা বাবা দুইজন, ফালা তাকুল লাহুমা উফিন, এমন ভাবে কথা বলিও না মা বাবা নি মনে কষ্ট পাইয়া উহু শব্দ বলে তোমার কোন আচরণে মা বাবা যদি উফ এই কথা ক, তো তুই শেষ, তুই মক্কা মদিনার ইমাম হইল কাজ হবে না। উফ যদি কাল মা বাবা এই কথাটা কয়, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা, মা বাবারে কোনোদিন ধমক দিও না। আমাদের সমাজে মা বাবারা ধমক দেওয়া না আসেনি? সবাই কর আসেনি? নিজের বাবারে বাপ কইয়া ডাকতে শরম লাগে, ডাকে না। শ্বশুর রে আব্বা জান কয়, আব্বা, আবার জানও লাগায়, আম্মা জান, আব্বা জান। আমিও কই, আমরাও কন ব্যাগ কেন? ওকে মাইয়া দিছে আপনার আল্লাহ বাজান রে, আব্বা জান, আম্মা জান, এটা শ্বশুর শাশুড়ি বলতে পারেন, বরকত আছে। কিন্তু মা বাবার জায়গায় মা বাবার ইজ্জত, শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়ির ইজ্জত। কথা কন ঠিক কিনা? যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে সে শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকফিজ লাহুমা জুনাহাজ্জুল মিনার রাহমাত, মা বাবার জন্য তোমার সিনাটা, তোমার বাহুটাকে বাড়াইয়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মা বাবা যদি মরে যায় মা বাবার জন্য তোমরা দোয়া করবে এইভাবে, রাব্বিরহামহুমা, ওগো আল্লাহ তুমি দয়া করে রহম করো আমার মা বাবাকে। বলে কেমন দয়া? কামা রাব্বায়ানি সাগীরা, যেইভাবে মা বাবা ছোটকালে আমাদেরকে দয়া করেছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়া কোনছে আম্বরে পালতে মা বাবার কষ্ট হইছে নি?
হয় না মনে হয়? হয়েছে নি? আহা হা, এটা কি কাল? শীতকাল। কি মাস? আল্লাহু আকবার কোন। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। সবাই কোন তো মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মারাত কাটায় আমার মার তো দরদির কেহ নাই। ঠিক কিনা কর? শোন দেশের ভাই আমার মার তো দরদির কেহ নাই। মার মতো দম রদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার তো দরদির কেহ নাই। অশোন দেশের ভাই আমার মার তো দরদির কেহ নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বর্ণনা থেকে হাদিস বর্ণিত, মান তাসাদ্দাকা বিআদলি তামাতিন মিন কাসাবি তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাহুন হাত্তা তাকুনা মিসলা জাবাল মুত্তাফাকুন আলাইহি সাল্লাল্লাহু আল্লাহু আকবার। রাবিকুল শিরামণি জল্লকতের সাহাবী সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মা বাবার খেদমত করো, করবা। যদি না পারো তাহলে কি করবা? মান তাসাদ্দাকা বিআদলি তামারিন মিন কাসাবি তাইয়্যিবি, যেই ব্যক্তি মা বাবার জন্য ইনকাম করে হালাল ইনকাম থেকে একটা খাজুর আল্লাহর রাস্তা দান করে দিবে, লা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক কিন্তু পবিত্র ছাড়া কবুল করে না। ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনি, আল্লাহ ডান হাতে কবুল করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডান বাম দুইয়ে কিন্তু বরকত। আল্লাহ ডানও বরকত, বামও। কিন্তু আল্লাহ কয় আল্লাহ ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইজ্জতের কথা। এরপরে কি করে? সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা, এরপরে এটা ফালতে থাকে। এই খাজুরটাকে পালে। একটা টাকা দিছেন, এটা পালে। খাজুর হইছে উদাহরণ। একটা টাকা দিছে, এটা পালে। কেমনে পালে? কেমনে পালে? ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া, যেইভাবে তোমরা গাদা খচ্চর গরু ছাগল ছোটবেলা থেকে পালতে পালতে বড় করো, আল্লাহ পাক তোমার দান, তোমার মায়ের উরস্তর দানটাকে পালতে পালতে বড় করে। এরপরে কি করে? হাত্তা তাকুনু মিসলাল জাবাল, এটা বিশাল বড় পাহাড় পরিমাণ হয়ে যায়। আল্লাহ পালে। কঠিন কিয়ামতের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাবে, ওই পাহাড় তোমার সামনে এসে দাঁড়াবে। তুমি বলবা আমার আপন বলতে তো কেউ নাই, এই পাহাড় তুমি কোথায় থেকে আসলা? তুমি আমার এই টাইমে সাহায্য করার কে? ওই পাহাড় ডেকে বলবে, ওই যে তুমি পাঁচবিরে গেছো, ওই যে তুমি হাজীগঞ্জ গেছো, ওই যে তুমি চাঁদপুরে গেছো, মাহফিলে বৈশা মায়ের আলোচনা শুনছো, বাবার আলোচনা শুনছো, মা বাবার রুরস্তে একটা খাজুর একটা টাকা এই তুমি দান করেছিলা। আমার আল্লাহ ডান হাতে গ্রহণ করে পালতে পালতে এত বড় পাহাড় বানাইছে। বন্দারে টেনশন করিস না, তোর যত বড় পাপ না থাকুক না কেন, এই দান আমি পাহাড় পরিমাণ হইয়া গেলাম। দুজকের মাঝখানে আর তোর মাঝখানে আমি দাঁড়ায় থাকবো। দুজকের আগুন আইতে তোর দিতাম না যতক্ষণ পর্যন্ত তোরে আল্লাহ জান্নাত না দিবে। আমি পাহাড় তোমারে ততক্ষণ পাহারা দিতে থাকবো।